কি হলো? চেপে খারাপ। কি রে? আমার কাপড় সরাই লাগলা? দেখতেছ না পেপারটা পড়তাছি? তো পেপার পড়তেছ দেখছি না, তো তুমি এখানে পেপার পড়তেছ গেলা, আমি কি তোমার পেপার সরাইছি? ওমা, হ্যাঁ? তোমার কাপড় শুকানোর আর জায়গা নাই, ওখানে যাও না। কে ওখানে যাবো কে? দেখতেছ না সকাল সকাল এখানে রোদ হয়, কাপড়টা তাড়াতাড়ি শুকায়। আমিও তো রোদের মধ্যে খারাপ পেপারটা পড়তাছি। কে রোদ লাগবো কে পেপার পড়তে? পেপার কি শুকাইবো? ওমা, তো কে পেপারটা কই পড়ি দিম? যেখানে যেখানে কে পড়া, আমি কি তোমার না করছি? হ্যাঁ, আমি কি পায়খানা ভিতরে যাই পড়ুম? আর টিমটিমা লাইটের মধ্যে? তো আমি তোমার না কিছু কপি চলে পড়া, পেপার পড়বা কপি লয়ে ঘুরবা, তুমি পড়তে চাইলে স্টেডিয়ামে গিয়ে পড়বা, মোটর গাড়ি গিয়ে পড়বা, লঞ্চের উপরে গিয়ে পড়বা। আমার কাপড় তুমি বাদ দিছো গেলা। শুরু আমি হয়েছে? কি শুরু শুরু হয়েছে? কি শুরু হয়েছে? বিয়ান হ্যাকরামি শুরু হয়েছে? হ্যাকরামি? হ্যাকরামি ছাড়া বুঝো না কিছু? হ্যাকরামি কইলা? হ্যাঁ? এই মুখ সামনে লয়ে কথা কইলাম, হ্যাকরামি কইলা কেলা? তোমার লাগে আমার কেমনে কথা কমু? কে ভালো করে হ্যাঁ? কথা কইবা, কথা শিখল না কথা কোন বলে। হালা এত বড় একটা আজব একটা হ্যাকটা ফ্যামিলির থেকে তোমার লয়ে আইছি আমি। আহারে কি কি আমার মা যে কি একটা ভুল করছে তোমার আজগর মিয়া, আজগর মিয়া। কি করবো আমি আইস দিয়া লাগে আমার বড় ভাই আছে। ওয়ালাইকুম আসসালাম। কার সালাম দিলি এদিকে? সবাই একটা সালাম দিচ্ছি সবার হইব একটা, এক আলাদা আলাদা করে একটা একটা করে সালাম দিতে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাই সম্রাট আইছে। কিরে সম্রাট, তুই তো এদিকে আওস না? আচ্ছা শুনলাম তুই নাকি জাপান যাবি? কেন ভাই? ওই যে টিভিতে দেখি না জাপানে ওই মোটকা মোটকা কতগুলি ঠেলাঠেলি করে কুস্তি করে, তুই নাকি ওইটা করতে চাইতেছস? তুই তো একটা খোদার খাসি হয়েছস, বাসার মধ্যে বয়া থেকে থেকে আর খা খা পুরা খোদার খাসি হয়ে গেছস। কি লেগে গেছস ক? ভাই আমি আপনাকে লোকে চলমু ভাই। কি করবি তুই? চলমু ভাই আপনাকে। আমগো লগে চলবি? আমগো লাগে? তুই চলতে পারবি আমগো লাগে? চলমু ভাই আপনাকে লোকে। ভাই কেমন বোধায় ভাই, দেন কোমর পর প্যাট পড়ছে। ওই তোর কোমর কত ক? আচ্ছা ঠিক আছে, তুই আমগো লগে চলবি। তুই এক কাম কর, তুই ওই নিচের রাস্তায় যাবি, যা যারে সামনে পাবি কানপট্টির উপর একটা খাড়া চটকনা মারবি। ওই চটকনার আওয়াজ আমার কান পর্যন্ত আইতে হইব, বুঝছস? যা তুই নিচে যা, যা চটকনা মার যা। ভাই বাদ দেন ভাই, ভাই এত কঠিন কাজ পারবো না ভাই। এক কাজ করি ভাই, ওই যে ভাই চারতলা মনে হয় ছাদ দেখা যাইতেছে ভাই, ওখান থেকে জাপ দিতে কই। চাইতাল ওইটা? ও ভাই চারতলা। তাহলে সম্রাট তুমি ওই চারতলায় উঠো, চারতলা থেকে নিচে জাপ দাও, ওই জাপ দেওয়ার আওয়াজ আমার কান পর্যন্ত আইতে হইব। ভাই আপনি বয়া দেন ভাই, ওর যেতে হো ওই মগের উপরে নিচে পড়লে মগের চালিতে কাইপে উঠবো, আপনি এদিকে বয়ে টাইপ পাইবে। এইটা একটা ভালো কথা কইছস, তোর যা শরীর হইছে গোটা এলাকা কাইপা যাইব। যা তুই উপরে যা, চারতলা যা, যা যা যা। যাস না গেলা ভাই কইবার লাগছে দেওস না। চাস না ওটা। আরে গোদাই তো দাঁড়াই আছে, যাস না বেটা। ভাই আমি নিচে যাই। নিচে যাবি চটকনা মনে আছে তো? খারাপ চটকনা মারতে হইব, আওয়াজ আমার কান পর্যন্ত আইতে হইব। আর এরা দুইটা উপরে থেকে দেখবো তুই ঠিক মতো চটকনা মারুস কিনা। আর যদি ভাইগা যাস তোর কপালে যে কি হইব তুই নিজেও জানোস না। যা নিচে যা, তোরা দেখ কি করে। যা চল, আয়। সম্রাট যা, জবাব যা। এই যে ভাই, হুম
না ঠিক আছে। এই যে ভাই, কয়টা বাজে? 11টা বাজতে 10 মিনিট বাকি আছে। না ঠিক আছে। আজগর মিয়া, আরে আজগর মিয়া আছো নাকি গো? আজগর মিয়া, কাঠা আপনি সালাম আলাইকুম, কেমন আছেন? রেহানা কেমন আছো তুমি? ভালো আছি। ও তো বাড়িতে নেই কা? বাড়িতে নাই, কই গেছি গা? কা দোকানে? দোকানে গেছি এত সকাল সকাল। কি কোন, কয়টা বাজে দেখছেন? কে কোনো কাম ছিল? কাম তো আছিলই, একটা কাম করেন, আপনি দোকান যান গা। আবার দোকানে যাবো? আমারে করে কইবো তো কয় ফেলা না, আমি আইলে কই দেবো নে। ও কি সকাল সকাল আইবো? কই পারি না, দুপুরে খাবার ব্যাপারে। ঠিক আছে, দোকানেই যাই। চা খাবেন? চা খাওয়াই বা? মজা না, চুলার উপরে রান্ধন বইছি, দেরি হয়ে যাবে কাজে। আপনি না আরেকদিন খাওয়া মনে। খবরের কাগজ পড়ি নাই, খবরের কাগজ কি আছে? খারান দেখতেছি। না, জি মামা। কইব এখন কথা হইল গিয়ে তুমি তো ওরে দেখোনি কখনো। না করতে দেম তো বাড়ি কই? তুমি তো পোলাপন অবস্থায় দেখছিলে, এখন তো অনেক ডাকো, বড় হয়ে ডাকো, গেছে। ডাকো। এই শিরিন, শিরিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো, বসো না। কি কমু মিয়া আচ্ছা কও, একটা ফুটফুটে মিয়া ফুলের মধ্যে একটা মাইয়া, এই মাইয়াটারে মিয়া এই শ্বশুর শাশুড়ি বাই করে দিল। এরকম সীমার তো আমি দেখিনি রে ভাই। হাতের কাজ জানে, লেখাপড়া জানে মাইয়াটা, দেখতে কত সুন্দর। তোরা কি করে পারলি মেয়েটারে বাই করে দিতে? আচ্ছা এই মেয়েটা এখন কই যাবো কও? হ্যাঁ, এটা কোনো কথা হইল? কি নাম তোমার? শিরিন। সুন্দর নাম। আরে তুমি মন খারাপ করে আছো কে? একদম মন খারাপ করে থাকবে না। ওরা তোমরা খাতায় দিতে তো কীছে? আমরা আছি না? আমরা কি তোমার পর? আর তোমার বয়স কত হয়েছে? মন খারাপ করে থাকো? কত সুন্দর তুমি এখনো, সামনে বহুদিন পরে আছে তোমার।
আর তুমি কোনো চিন্তা করবে না, কোনো সমস্যা হলে তোমার মামারে জানাইবা, তোমার মামার কাছ থেকে আমরা জেনে নিব। আর আমিও মাঝে মাঝে আমি এখানে। যাও তুমি ভিতরে যাও। আসসালামু আলাইকুম। তো মফিজ ভাই, তুমি যাই হনে। যাইবা? হ্যাঁ ভাই। আমরা এই এলাকারই পোলা ভাই আইছি আপনার লোক একটু আলাপ পরিচয় হইতে। আপনি এলাকায় নতুন আইছেন। ওই সাকিল, ইসরাফিল, সম্রাট আর আমি সফি। আপনার নামটা কইলেন না? জি শিরিন। সিরিন, খুবই সুন্দর নাম। সিরিন, সফি, সাকিল, সম্রাট, আমরা তো সব স গ্রুপ। ভাই আমি তো নাই ভাই, আমি তো স্বগ্রুপে পড়ি না, আমি তো ইসরাফিল ভাই। তুই এখনো জন্ম হচ্ছিস নি বেটা, চুপ থাক। ওই বেটা ওই খোপাই দাউনে লেগে কি ফুল লাইছস? ফুল দে। গোলাপ ফুল আমার খুব পছন্দের ফুল। সকালবেলা যখন গোলাপ ফুল দেই না, একেবারে দিলটা শান্তি হয়ে যায়। আপনি লেগে লয়েছি। ফুল কি কিনে আনছেন না গাছ থেকে আনছেন? আরে না, ওই আমগো মহল্লায় নার্সারি আছে, একটা ছোট ভাই চালায়, ওর কাছ থেকে ফুল লয়েছি। ও কি আমার প্রতিদিন সকালে একটা করে ফুল দিতে পারবো? এটা একটা কথা কইলেন আপনি। আমি যদি কই ওর বাপে এখানে ফুল দিয়ে যাইব, একদম ফুলের বাগান করে দিয়ে যাবো আপনার দরজার সামনে। সকালবেলা ঘুম থেকে উঠবেন, দেখবেন ফুলের বাগান, সামনে ফুলের বাগান, এখানে আপনি সামনে ফুলের বাগান। আপনি কোনো চিন্তা করেন না, আমি কয়ে দেবো না, ওর অসুবিধা নাই। ভাই কেমনি দিব? ওই তো গাজীপুর থাকে। হ্যাঁ রে বেটা, গাজীপুর থাকুক, নড়াইল থাকুক, যশোর থাকুক, কুষ্টিয়া থাকুক, সিঙ্গাপুর, মাদারীপুর, শরীয়তপুর, যে নিশ্চয় এনে থাকুক, আমি যদি কই ওই ঠিক একটা ব্যবস্থা করবো। তুই চিন্তা করিস না তো বেটা। অত ঝামেলা করার দরকার নেই। কি কইতাছেন এগুলি? ঝামেলা মানে আপনি কইছেন এলাকায় নতুন আইছেন, আপনি আমার মেহমান না। মেহমান যেটা কইব ওইটাই। ফুলের বাগান হইব, আপনি নিশ্চিন্ত থাকেন, আমি আজকে ব্যবস্থা করতেছি। মফিজ চাচারে কয়ে দিব না, বাসার সামনে সুন্দর একটা ফুলের বাগান বানাই দিব, এটা কোনো ব্যাপার না। আরে গেটের সামনে যে চায়ের দোকানটা আছে, ওখানে গিয়ে খালি সফির নাম কইবেন, সফি হাজি। আর এগুলি দেখতেছেন, এগুলি আপনার আপন ভাইয়ের মতো, ঠিক আছে? যে কোনো সমস্যা হইলে করে খবর দিবেন। এখন যেগুলি কইছে মনে রাখিস, আমার মনে করে দিবি। আচ্ছা ভাই। আর তুই ওরে মনে করাই দিবি, ওই কিন্তু ভুলে যায়, ঠিক আছে? ঠিক আছে। বুঝিস কইলাম? চিন্তা করেন না কোনো। হ্যাঁ, তা আমরা যাই তাইলে আজকে। চা খাইয়া যান। এটা একটা কথা কইলেন আপনি। এখন কি আপনার কাছ থেকে আমরা চা খাইতে পারি? আপনি এলাকায় নতুন আছেন, আগে আপনারা আমরা ফার্স্টে খাওয়ামু, তারপরে তো আনা জানা এটা থাকবই। আর এগুলি তো আপনার আপন ভাইয়ের মতো, এগুলি যখনই কইবেন তখনই চলে এবার, আমি তো আছি সবসময় আপনার লেগে। তা যাই তাইলে আজকে আমরা। আচ্ছা ঠিক আছে, চল থাকি তাহলে, গেলাম। হ্যাঁ, ইসলাম। মফিজ মিয়া, আয় মফিজ মিয়া। আরে মফিজ মিয়া কি বাড়িতে আছো রে? আয় মফিজ মিয়া। মামাই তো বাড়িতে নাই। ও তুমি মফিজ মিয়ার ভাগ্নি? জি। ভিতরে চলো, কথা আছে। কি নাম তোমার? জি শিরিন। তুমি আমারে চেনবার পারবা না, এলাকার সবাই আমারে চেনে। এই মহল্লার আমি মাতব্বর, মুরব্বী। সবার সমস্যা হইলে আমার কাছে আয়ে, আমি সমাধান দিই। তোমার কি সমস্যা হয়েছে আমারে কও, আমি সমাধান কইরা দিই। জি কোনো সমস্যা হয় নাই। সমস্যা একটা হয়েছে, জানি এই সমস্যা আমাকেই সমাধান করতে হইব। তো কোন ক্লাস পর্যন্ত পড়ছো? বিকম। কম পড়ো নাই? জাগা, তোমরা পুলোপান মানুষ, এইসব বই তো পড়ো না, আবার সমস্যা বাঁধাও। তো এই বইটা তোমার জন্য আনছি, এটা পড়া ফেলাও। নাও নাও না, নাও। তো তালুকদার স্যার আইব কখন? জি রাইতে। তারে কয়েও আমি সমস্যার সমাধান করে দিব। আর তোমার যদি কোনো সমস্যা হয়, পার্সোনালি আমারে কইবা। জি। সব সমস্যার সমাধান আমি একাই করে দিব, ঠিক আছে? আমি যাইতেছি, তালুকদার আইলে কয়েও আমি আইছিলাম, চিন্তা করো না, ঠিক আছে? মফিজ তালুকদারের ভাগ্নিটা এই 7-8 মাস আগে বিয়ে হইলো, তো ভাগ্নিটা আয়া পড়ছে। ওর জামাই বলে ওর জন্য ঝামেলা করতেছে। ওটা সুন্দর মাইয়া, অল্প বয়সী মাইয়া, দেখলি আমার মায়া লাগে তো। আর এই মায়াটা আয়া পড়ছে, আমরা বলে চাইবো না। জবানেই পাল্টে গেছে। আমগো টাইমে ভালো ছিল,
বিয়া করছে থাকবো এক লগে ঝগড়া যদি তৈরি তোমার লগে আমার হয় না তাহলে আমরা একজন একজনের ছেড়ে দিব ওর ছেড়ে আগে চামা হারামি তোমরা সুন্দর একটা মেয়েরে ছেড়ে দেবো হলাম এই মেয়ে নাকি যাইব না এক কাম করতে এইটা কি হলো তুমি চাইলে ছেড়ে কি দাও আপনারা দিন কে আমার অন্য কি হলো আজকে আপনারা নয় লাগতেছে সুর কি কও তুমি কি মানে কইতেছে আপনারা মেয়েরম এই পয়লা দেখতেছি সুর তুমি যা কও না যাইতেছেন কই কই যাবো দোকানে যেতেছি হাসা কইতেছ এই দোকানে যাওয়ার লেগে তুমি 2 ঘন্টা আয়নার সামনে দাঁড়ায় মাঞ্জা মারলা আমি 2 ঘন্টা আয়নার সামনে ছিলাম হ্যাঁ এই জীবনে পয়লা দেখলাম যে তুমি সাত সকালবেলা ওইটা 2 ঘন্টা আয়নার সামনে দাঁড়ায় মাঞ্জা মারতেছো তাও আবার দোকানে যাবার লেগা এই 13 বছর ধরে ঘর করলাম আমার হলে ফিল্ম দেখবো যাওয়ার সময় এরকম মাঞ্জা মারো নাই হাসা কত কত যেতেছো কই কি আমার লোকে ভাই বিয়ান বিয়ান এরকম ঝামেলা করতেছো আমি দোকানে যেতেছি একটু আল্লাহ দোকানে যাবার দাও এইরকম নসা সাজা দোকানে যাইতেছো মানে কি নসা কি কও তুমি এগুলি নসা মানে নসা যে আরে সকাল থেকে ফিস করে মাঞ্জা মারলা মনে হলো তোমার বিয়া লাগছে বিয়া লাগছে মানে আচ্ছা আচ্ছা একটা মানুষ কয়টা বিয়া আচ্ছা তুমি কয়টা বিয়া করছো কত কেলা একটা বিয়ে হয়েছে একটা বিয়ে করে তো জিন্দগি বরবাদ করে ফেলেছি ওটা কোনো কথা না আসল কথা কও যাইতেছো কই ভাই তুমি আমার লোকে এরকম বিয়ান বিয়ান আর ঝামেলা করো না তো ভাই তাও আমি আল্লাহ দোকানে যাই তুমি আমার পিছিয়ে আর বাজাবাজি করে নেবে আমি গেলাম ভাই যাও 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 কেমন আছেন? ভালো আমি একটু এলাকার বাইরে গেছিলাম একটা কাজে, এলাকায় ঢুইকা সোজা এনে আইলাম আপনার খোঁজ লইতে। কোনো সমস্যা হয় নাই তো? জি না আমি ওই সাকিল ইসরাফিল সম্রাটে করে কয়ে গেছিলাম আপনার লেগে খোঁজ খবর রাখতে, আপনার রাখছে ওরা ঠিক মতো? জি আপনি কি করেন আরে জিগান আমি কি করি না, এলাকার যত সমস্যা এই গলি ওই গলি এই চিপায় ওই চিপায় যার যত বিপদ আপদ আছে আমার ফোন দেয়, আমি যাই করে বিপদ থেকে উদ্ধার করি। মাইন্সের বিপদ থেকে উদ্ধার করতে করতে আমার দিন যায়, কি করুন কোন? মোবাইল ফালাই দেন এটা একটা কথা কইলেন আপনি। এলাকার মানুষের বিপদ আপদ কে দেখবো? আমি ছাড়া কেউ দেখার আছে? সমস্যা টমস্যা হইলে এগুলি কে সমাধান করবো? বিপদ আপদে আমার ফোন দেয়, দেখা গেল রাত 2টা 3টার সময় আমার ফোন দেয়, ওই সমস্যা সমাধান করতে হইব না? মাইন্সের সমস্যা সমাধান করতে করতে তো আমার দিন যায়। চাকরি বাকরি কিছু করেন আপনি না? এটা একটা কথা কইলেন, চাকরি আমি কেমনে করুম কোন? চাকরিজীবী মানুষের হলো বান্দা শিডিউল। সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত মাজে, নাস্তা খায়, অফিসের উদ্দেশ্যে বাইর হয়, অফিসে যায়, কাম কাজ করে আবার বাসায় একটু নাস্তা খায়, টিভি দেখে, রাইতে খায়, ঘুমায়, সকালবেলা উঠে আবার দাঁত মাজে। এখন এটা আমি পারুম কোন? এই বান্দার শিডিউল আমার ফিট হইব না তো। মাইন্সের 24 ঘন্টায় দিন, আমার 48 ঘন্টা মানে 72 ঘন্টা দিলে আমার কম হয়ে যাবে একদিনের লেগে। এত ব্যস্ততার মধ্যে এখানে এসে বসে আছেন, আপনার সময় নষ্ট হইতেছে না? এটা একটা কথা কইলেন, বিশেষ বিশেষ মানুষের লেগে বিশেষ বিশেষ সময় বাইর করা লাগে না? এটা সময় বাইর করে আমি চলে আইছি, এটা লয় আপনি চিন্তা করতে হইব না। আপনি হাসেন, আপনার হাসি মুখ আমার খুব ভালো লাগে। গুমরা হয়ে আছিলেন, ভালো লাগতেছিল না। যোগা ওই ফুলওয়ালা পোলাটা ফুল দিয়ে যায় তো? দিছে, আজকে দেয় নাই খালি। আজকে দেয় নাই? জি না। আমি এখনই যাইতাছি, ওরে এমন ডলা দিমু ওর 14 গোষ্ঠী সিধা হয়ে যাব। কালকে সকালে দরজা খুইলা আপনি দেখবেন ওই ফুল্লায় দাঁড়ায় আছে, ওর পিছর বাপে দাঁড়ায় আছে, তার পিছে তার দাদা দাঁড়ায় আছে, তার পিছে তারও দাদা দাঁড়ায় আছে। আপনি কোনো চিন্তা করেন না, ঠিক মতো ডলা দিতে হইব গিয়া। এত ঝামেলা করার দরকার নেই। ঝামেলা করার দরকার নাই মানে? আমি কয়ে গেছি আর আমার কথা শুনে নাই? ঝামেলা তো করতে হইব, ঝামেলা না করলে হইব কেমনে? যজ্ঞ আপনি কোনো চিন্তা করেন না, আমি ওরে ডলা দিয়ে দিব মনে। কালকে সকালে ফুল্লায় থাকবো, আপনার টেনশন করার কোনো কারণ নাই। আর ভালো থাকেন তাইলে, আর কোনো ঝামেলা হইলে আমার মোবাইলে ফোন দিবেন। আর মোবাইলে যদি না পান তাহলে ওই চায়ের দোকানে আমার নাম কইবেন, ওরা আমার খবর দিয়ে দিব। আচ্ছা তাহলে আজকে যাই আমি, ভালো থাকেন। হ্যাঁ গেলাম তাইলে। আচ্ছা ঠিক আছে। ভাই ওর ভালো করে ধরে লেছি। তোর আমি কি কইছিলাম?
মপির চাচার বাড়িতে ডেইলি সকালে ফুল দিয়াবি দিতাছস? হ্যাঁ ভাই, সত্য কইতাছস? হ্যাঁ ভাই। কালকে সকালে ফুল যায় না কেন? ভাই কালকে দোকান ঝামেলা ছিল তো, সময় করে ভাই আর বাড়িতে পারি না, আর ভাই ফুল টলে যাইতে পারি না। একটা চটকনে মেরে কান পট্টি ঘুরাইলাম। তোর নার্সারি ফুল আছে না, ওই ফুল আর তোরে এক লগে কইরা কবর দিয়া দিব। তুই চিনস না আমারে? এখন থেকে ডেইলি সকালে ফুল লয়ে যাবি, দরজা খুলবো, ফুল দেখবো, তারপরে তুই আবি। এর আগে লড়বি না ওই জায়গা থেকে, বুঝতে পারছস? নাহলে কি হইব, কবর হয়ে যাবি। যা এখন যা যা। এই চিপার মধ্যে কি করতেছেন? নিচে কারেন্ট নেই, তাই এখানে বসে আছি। ও, আমরা তো ছোটবেলায় এই জায়গায় কুলু কুলু খেলতাম। কুলুক কুলুক কি? কুলু কুলু মানে বুঝেন নাই? চুপাচুপি খেলা। ওই যে ধরেন একজন পলায় থাকে, আরেকজন খুঁজে বাইর করে। ধরেন আমি চুপায় আছি, আপনি আমারে খুঁজে পাইলেন। এই যে আপনি চুপায় আছেন, আমি আপনারে খুঁজে পাইলাম, এই খেলা। এটা কুলুক কুলুক কার নাকি? হ্যাঁ, কে ছোটবেলায় আপনারা খেলেন নাই? না, আমরা এসব খেলি নাই। তো কি খেলছেন? টিলোস প্রেস, বরফ পানি এগুলি খেলেন নাই? আমরা এসব খেলি নাই। তো কি খেলছেন? পুতুল খেলছি। পুতুল আপনার খেলার দরকার আছে? আপনি নিজেই তো একটা পুতুল। আপনি মাথায় সবসময় টুপি পরেন কেন? না, আমার মাথায় বুদ্ধি বেশি তো। তো দেখা গেল এলাকার সব সমস্যার সমাধান তো আমারই করা লাগে। আর বুদ্ধি এদিক ওদিক দিয়ে বাইরে আছে, খাবলা খুবলা দিয়ে ধরা লাগে। এর লেগে টুপিটা পইরা বুদ্ধিগুলির মাথার মধ্যে ঠাসা দিয়ে রাখে। ও, এর লেগে আপনার মাথায় এত বুদ্ধি। মজা লাগতেছেন? লন, ভালোই লাগতেছে আমার। মজা না, মজা না। কমলা খাবেন? হ্যাঁ, খামু না, আপনি দিবেন, খামু না। তো মফিজ ভাই কোন সময় আইবো? জি, একটু পরে তো আসার কথা। ও, তোমার তো কোনো অসুবিধা হইতেছে না এখানে? জি না। মফিজ মিয়া তো বিয়া শাদি করে নাই, বাদেমার মতো থাকে। হ্যাঁ, বাড়ির মধ্যে কোনো মহিলা টহিলা নাই। তো তোমার কোনো ঝামেলা হইতেছে না তো? জি না। তুমি নিজেই রান্ধো না? বাবা, এই তোমার লেগা মিষ্টি লয়েছি, খুইলা খায়ও। তোমার চেহারাটা কিন্তু একদম মিষ্টির মতো, তুমি জানো? হ্যাঁ, আমি তো তোমার চেহারা রাস্তায় মনে হইলো, আর সামনে দিয়ে মিঠাইয়ের দোকান, তো 2 কেলে বললাম তোমার লেগে। তুমি পড়াশোনা কতটা করছো? জি, বিকম। ও, বিকম পাস করছো? জি। তো ভালোই তো পড়াশোনা করছো। তুমি এত চিন্তা করো কে? হ্যাঁ, চিন্তা করবা না কোনো। আর যেটা গইটা গেছে তো গইটাই গেছে গা। পিছের কথা মনে করে কী হবো? সামনের কথা চিন্তা করো। সামনে যে বইয়ে রয়েছে ওইসব কথা চিন্তা করো। তোমার তো বয়স তো বেশি হয় নেই, ভুল তো একবার হয়েছে। হ্যাঁ, একবার ভুল করলে গেলাম মাফ করা যায়, বারবার ভুল করলে গেলাম এটা মাফ হয় না। এর লেগে বারবার করলাম ভুল করেন যাইব না, যাইব? হ্যাঁ, তোমারে কেঠা তোমার খোঁজ খবর লয়, এইসব একটু ভাবতে হইব। আরে তুমি কইয়াছিলা? আরে গেছিলেন মেয়ে জিঞ্জিরা, ওই টিনের চালানটা নিয়ে 9 বাজারে দিয়ে এলাম। আচ্ছা, খালি কমিশনের দান্দা থাকো তুমি। কমিশন না পাইলে বাঁচুম কেমনি? তুমি তো আছো জমিদার, বুঝো না? না ভাই, আমরা কি জমিদার। এটি কি মিঠাই? কি এর মিঠাই? ওই যে তোমার ভাবি, ওই যে ওর বোনের ওই যে পাঞ্চমি হলো না, ও অনেক অনেক মিঠাই পাঠিয়ে দিচ্ছে ভাই। তা আমি মনে করলাম যে তোমার লেগে চলে আহি, তুমি তো বাদাইমার মতোই থাকো, খাই হইলাম। ঠিক আছে, ভালোই আনছো তুমি। আমি তো মিঠাই খাই না, দিমনে সেদিনের দিমনে খাই। তা আমি জায়গা এটাই দিবার এসেছিলাম।
শুনছেন পাড়ায় বলে একটা 3 পিস পিন্দে খুব সুন্দরী মাই আইছে। কেটাই কইছে? কে পাড়া জোয়ান বুড়া ব্যাপাকতে বলে মাথা খারাপ হয়ে গেছে গা। এসবের টাইম নাই আমার। কার টাইম নেই কা? আপনার টাইম নেই এটা আমার বিশ্বাস করতে হইব? কার টাইম আছে আর কার টাইম নাই এইটাই যদি টাইম টেবিল বুঝবার পারতো তাহলে তো কামই হইতো। আচ্ছা করছেন, আপনার গোলাম আজকে খুব সুন্দর লাগতেছে। সফেদ পাঞ্জাবি, সফেদ দাড়ি। আরে আজকে আমি না আমি ভাবছি আজকে আমি আইছে। তুমি মস্করা করো কেন? না না মস্করা করতেছি না। জানাতে সরে খারান ওখানে বান্দর হয় বহে। আবার মস্করা করো কেন? কে আপনি জানেন না দুনিয়ার ব্যাবাক বুইরা বান্দর করলাম জানার পাশে বহে। কি করতেছেন? শুনতেছেন? কি করতেছেন? আরে কি করেন? বই পড়ি, কি বই পড়েন? গল্পের বই। কে লিখছে? আমি। মজা লইতেছেন? লন ভালোই লাগে। আপনি লিখে গোলাপ আনছি। গোলাপ ছাড়া কি কিছু চেনেন না আপনি? আপনি জানেন না গোলাপ দেখলে আমার মনটা শান্তি হয়ে যায়। এর লেগে তো গোলাপ লয়েছি। আর এই গোলাপের লগে মিলায় লাল গেঞ্জি পুইরাইছি। ভাল লাগতেছে না গোলাপ? লাগতেছে। খারাপ আইতাছি। আরো ফুল আমার প্রিয় আছে, এই লন লয়েছি। লন না ভালো লাগছে না? লাগছে। আইতাছি দাঁড়ান। এইগুলো করেন কি? আরে দাঁড়ান দাঁড়ান। কইছিলাম না আপনার সামনে বাগান করে দিব। এই যে আপনি আর এই যে বাগান বুঝেছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কি করছ? একটু গল্প করতেছিলাম। সারাদিন খালি গল্পই করছ না? তো আসিস কিরম? প্রথমটা লাগা। তো সারাদিন খালি গল্পই করছ। কি করুম কোন এলাকার মানুষের সমস্যা সমাধান করতে করতে তো আমার দিন যায়। তো সমস্যা তো করবি আর সমাধানও করবি, এটাই তো তোকে কাম। এটা তো আমরাও করে আইছি। তো ওখানে যে আবার একটু এদিক ওদিক বেশি যাওয়া হইতেছে। এদিক ওদিক মানে ভাই আমার তো ভাই সব জায়গাতে আনা জানা আছে ভাই। ওইটি কইতেছি না, ওই তালুকদারের বাড়িতে আবার একটু বেশি বেশি যাওয়া হইতেছে না? তালুকদার চাচার বাড়িতে আমি তো ভাই সব বাড়িতেই যাই। কোন বাড়িতে বেশি যাই না? কোন বাড়ির লোক আমার চিনে না? না যাবি ঠিক আছে, কিন্তু ওই বাড়িতে একটু বেশি যাওয়া হইতেছে। যাইস না অত বেশি। আবার একটা সমস্যা হলে পরে তো কবি যে ভাই আমার তো কইলেন না ভাই, একটা ঝামেলা হয়ে গেল গা। তাহলে এখন কি করুন লাগবো ভাই আমার?
যাইস না হলে বেশি। হ্যাঁ থাক আড্ডা মার, আমার দোকানে আইবার পারস তো, তখন দোষ বন্ধু হলে আহিস, এই তোরা আহিস। হ্যাঁ তো গেলাম ভাই আমি। হ্যাঁ থাক, আসসালামু আলাইকুম। যাইস না ওই জায়গা বেশি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছি। চাচা একটা জরুরি কথা কইতেছিলাম। আরে কনা কি কইতে চাইস? ওই আমগর আজগর ভাই আছে না, হ্যাঁ আমগর আজগর মিয়া, আরে চিনছি তো, কনা। ওই আজগর মিয়ারে দেখি তালুকদার চাচার বাড়িতে ডেইলি সকাল বিকাল আয় আর যায়, যায় আর আয়। সফি কেডা কইছি? ওই এর বাড়ির সামনে চায়ের দোকানে পোলাপাইন আড্ডা মারে না, হ্যাঁ। ওই পোলাপাইনগুলি আমার চাচা থাকলেও যায়, না থাকলেও যায়। সফি, তোর কি আমার উপর বিশ্বাস নাই? আচ্ছা বাবা। তুই কত আমি কেঠা ভুলে গেছিস গা? না বাবা, তোর আজকে আবার কান্দের উপর কয়টা মাথা? একটা। তো সাউস আছে, হ্যাঁ ফালাই দেবো না। হ্যাঁ হ্যাঁ নিশ্চিন্ত থাক, কোনো চিন্তা করিস না। শোন তুই, তোরা তো আমি আপনার ভাইয়ের চেয়ে বেশি ভালোবাসি। আমার তো আপনার ভাই নাই, তুই জানোসই তো, আমি তো এক বাপের এক মাইয়া না। তুই কেন আমি এই কথাটা কারো কইস না, কারণ সবতে তো তোর মতো আমার মতো সামজদার না, বুঝছিস না? কত কিছু কয়ে ফেলাবার পরে সরম মরম পাবো আর কি। ভাবি এইটা আপনার কোন লাগে ভাবি? এটাই
দিছে? কেটাই কইছে তোমার দিকে চোখ দিছে? শুনেন আজিজ মিয়া, আজকে আমি আপনার ফাইনালি কয়ে দিতেছি, আজগর মিয়ার লগে আমার সংসার জীবন হলো 13 বছরের। আজগর মিয়া কখন হাসে, কখন কান্দে, কখন ঘুমায়, কখন হাঁচি মারে, তার সমস্ত কিছু কলম আমার মুখস্থ হয়ে গেছে গা। আজগর মিয়ার লম্বায় লম্বা আমি সব চিনি, বুঝতে পারছেন? আজগর মিয়া কি সুন্দর। আচ্ছা শোনো, এই ঘরের ভিতরে না গিয়ে চলো ছাদে যাই, রোদ বি আছে, বাতাস বি আছে না? আমার চিনো আমি কাঠা, আমার বাবার নাম তোমার মনে আছে? আমার লগে তুমি ফাইজলামি করো, দুনিয়ার বেবাক তক ফুসুর ফুসুর গুজুর গুজুর কইরা যাইতেছে। কি কইতাছে? কি কইতাছে কে? তুমি বয়রা হুনো না, চোখে দাও না, আন্ধা হয়ে গেছো? হ্যাঁ, ফিল্মের হিরো সাজো তুমি, ফিল্মের আরে হিরো। কি এর hero? আই উঠবা না, এক পাও আগে বাবা, একেবারে পাও 2 টাকাটা বললাম আমি কইলাম। ভাই আমরা কইবো তো ক্যাটা কি কইছে, আমার নামে কি কইলো আবার? মাইসের বাসায় গিয়ে টাঙ্কি বাজে মারবার মানুষ আছে, আমার কথা শুনে যাইবো? শোনো মাইয়া, তুমি কিন্তু আমার কথা শুনতেছো না। তোমার সমস্যা হইতেছে তুমি ঘোড়া ডাঙায় ঘাস খেতে যেতেছ। তোমার সমস্যা হইতেছে তুমি আমার কাছে আও না। মহল্লার যত সমস্যা আছে সব আমার কাছে আয়, তুমি আইতে পারো না। জি, আপনি কি বলতে চাইতেছেন আমি বুঝতে পারতেছি না। বুঝবার পারতেছো না? এই মিয়া, আজকার মিয়া এখানে কেলে? জি, আজকের ভাই। আজকার ভাই? বাপের বয়সী চাচার বয়সী তারে তুমি কও ভাই? হ্যাঁ, সমস্যা বাধাইবা সমাধানের জন্য আইবা না, এটা হইতে পারে না। শোনো মেয়া, সব যদি না বোঝো তাহলে অসুবিধা হয়ে যাবে। তাকাও আমার দিকে। আজকার মেয়ারে কিন্তু আমি দেখে লইতেছি। শোনো মায়া, তোমারে কিন্তু একটা সুযোগ দিতেছি। যদি তুমি আমার সুযোগটা বুঝবার পারো তাহলে তোমার লগে যদি আমার টিউনটা হয়ে যায় তাহলে সমস্যার সমাধান করতে যাই।
বুঝবার পারতো আমার কথা? জি। উল্টো পাল্টা হইলে কিন্তু খবর আছে। আজকের মেয়ে কিন্তু এখানে যেন না আহে। খুব সুন্দর লাগতেছে না? হ্যাঁ, খুব সুন্দর লাগতেছে। কি সুন্দর লাগতেছে? ওই যে একটা কাবা উড়ে যেতেছে, ওটা খুব সুন্দর লাগতেছে। কাওয়া উড়ে যেতেছে, সুন্দর লাগার আবার কি হলো? সুন্দর লাগার ব্যাপার না, এই যে কাওয়াটা উড়ে যেতেছে, এখন ওর বাসায় যাইব, বাসায় গিয়া ওর পোলা পাইনগুলিরে দুধ খাওয়াইবো, খানা পিনা দিব, দিয়ে একটু টিভি ছাড়বো, এই চ্যানেল ওই চ্যানেল ঘুরাইবো, এইটা ওইটা দেখবো, দেখার পরে বাচ্চা কাচ্চাগুলিরে ঘুম পাড়াইবো, এর মধ্যে কাওয়ার জামাই চলে আইব, কাওয়ার জামাই কাওয়া কাউই মিলা খানা পিনা করবো, দুজন মিলে একটা সুন্দর সংসার বানাইবো। এই যে একটা সাংসারিক ব্যাপার, এই সংসার ব্যাপারটাই আমার ভালো লাগে। কাওয়া কি আপনারা এসে কানে কানে কয়ে গেছে? কানে কানে কয়েছি ওকে। এই যে কাওয়ার সংসার আর মানুষের সংসারের মধ্যে একটা মিল আছে না, এই সব সংসার জিনিসটার মধ্যে তো একটা মজা আছে, আর এই সংসার জিনিসটা আমার ভালো লাগে। কথা শুনে তো মনে হইতেছে সংসার করে একেবারে উল্টে হালাইছেন। আরে উল্টা এলাম মুখে, সংসার করি নাই তো কি হচ্ছে, সংসার করার একটা খায়েস মনের মধ্যে আছে না, আর সংসার জিনিসটা তো চিন্তা করলে মনের মধ্যে একটা আনন্দ ফাল পারে। কি করবো আমি, সংসারের মধ্যে আলাদা একটা মজাই আছে। অবশ্য আপনার চেহারার সাথে কাকের একটু মিল আছে। আপনারা সবসময় আমার লগে মজা লওয়ার চেষ্টা করেন, যখন তখন আমার লগে মজা লয়ে এলো, ভালোই লাগে, লইতে পারেন, মজা লইতে পারেন, অসুবিধা নাই। আমি জানলাম মনে হয় কিচ্ছু না, আমি দেশে এসে দেখি তুমি নাই। কেন তুমি আসো নাই কেন? এরকম তো কথা ছিল না। আমরা দুজনে যখন ঠিক করছি ঠিক আছে আমাদের ফ্যামিলিতে সমস্যা আছে, তখন কি কোনো কমিটমেন্ট ইয়ে করিনি? আমার ফ্যামিলি তোমার ফ্যামিলি তো আমাকে অ্যাকসেপ্ট করে নেয় নাই, সেজন্য আমি কি সব ছেড়ে ছুড়ে দিয়ে বসে আছি? আমি তো বারবার তোমার জন্য বসেছিলাম। এখন কেন তুমি এখানে থাকবা? কেন তুমি যেতে যাচ্ছ না? তুমি চলো আমার সাথে। একটা খারাপ খবর আছে। কি খবর? সিরিন আপা তো গেছে গা। কই গেছে? হাজব্যান্ডে এলে গেছে। ওই কি গাঞ্জা গুঞ্জা খাইছে? কি হচ্ছে তোর? তুই জানোস না সিরিনের লগে মস্করা আমি পছন্দ করি না, সিরিনের লগে। আপনার কিনলে মস্কারা করুন ভাই, আমি কি চাপা টাপা মারতেছি ভাই? সিরিয়াস ভাই গেছে গা ভাই, ওরা আমার সামনে থেকে যাইতে ভাই আমি দেখতেছি। এবারে সিরিন আপা গেছে গা একটা বিশ্বাস চাস না একটা, আল্লাহ তো ভালো লাগে না। ওরা আমার সামনে থেকে যাইতে ভাই আমি দেখতেছি। যাস্তা ভাই তুই। সিরিয়াস ভাই গেছে গা ভাই, যাইতে করো, যাইতে করো। ভাই আমি দেখতেছি ভাই। ভাই সিরিয়াস ভাই গেছে গা, আপনি দেখেছেন। সাইকেল ওইদিকে। মফিজ মিয়া, ও মফিজ মিয়া, মফিজ মিয়া, ও মফিজ মিয়া। আজিজ ভাই, তোমার ভাগ্নি কই? ওই তো নাই। তোমার ভাগ্নির জন্য তো একটা বই আনছিলাম। তো ওই তো গেছে গা, কই থেকে জামাই এসেছিল লিয়ে গেছে গা। কি হয়েছে? জামাই সাথে গেছে গা।
গেছে গা ঠিক আছে তাহলে আমি যাই আচ্ছা দূর সবাই কয় সময় কারো লাইগা খাড়ায় থাকে না, যা গেছে গেছে, অহন নাক বরাবর সামনের দিকে তাকাইতে হইব। মাগার কিছু কিছু ব্যাপার আছে যেগুলান কইলাম সারা জিন্দেগি দেখুন লাগবো। আজগর মিয়া, ওই আজগর মিয়া বাড়িতে আছো নি? আজগর মিয়া, ও আজগর মিয়া, ও রেহানা